সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম অধ্যায় অনুশীলনী 9-এর এ শুরু করব। ইতিমধ্যে আমরা স্থিতিবিদ্যা শেষ করেছিলাম দ্বিতীয় পত্রের, এবং প্রথম পত্রের একটি অধ্যায় শেষ করেছিলাম। আজকে 9-এর এ থেকে আমরা ইতিমধ্যে একটি ক্লাস নিয়েছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসের সমস্যাগুলো দেখব। দেখো, প্রথমে যে সমস্যাটা আমরা দেখব, কোশ্চেনটা হলো এরকম: এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে তাহলে দেখো, আমরা প্রথমে এই সমস্যাটির সমাধান করব। সেটা হলো এরকম: এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে অপর পারে যাত্রাস্থানের বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরত্বে পৌঁছে। সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ নির্ণয় করো। তো দেখো, আমরা যদি চিত্রের মাধ্যমে চিন্তা করি, মনে করো এই একটা নদী, এক ব্যক্তি এরকম নদীর সাথে সমকোণে যাত্রা করে, এদিক বরাবর সমকোণে যাত্রা করে। এদিকে স্রোতের বেগ যদি ইউ হয়, তাহলে সাঁতারুর বেগ হচ্ছে 2u। যেহেতু বলা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তাহলে এদের লব্ধি বেগ আমি মনে করলাম এই দিক বরাবর ক্রিয়া করলো, এবং এই কোণটা হলো থিটা। আমরা এটাকে এ বি
সি এইভাবে যদি ডিনোট করি, লব্ধি বলটা এই দিক বরাবর মনে করো ডব্লিউ, তাহলে মনে করি এই বিন্দু থেকে একজন সাঁতারু স্রোতের সাথে সমকোণে তাহলে দেখো, মনে করি এ বিন্দু থেকে একজন সাঁতারু স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে এবি বরাবর সাঁতার শুরু করে অপর প্রান্তে এই বি বিন্দু থেকে 500 মিটার দূরে সি বিন্দুতে পৌঁছালো, যেখানে কোণ বিএসি হলো থিটা। স্রোতের বেগ ইউ, আর যেহেতু বলা আছে সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তাহলে সাঁতারুর বেগ 2u মিটার পার সেকেন্ড, এবং এই দুইটা বেগের লব্ধি ধরলাম ডাব্লিউ, যা এসি বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এরপরে আমরা দেখো সাঁতারুর বেগের ক্রিয়ারেখা বরাবর বেগগুলো লম্বাংশ নিয়ে পাই আমরা জানি যে কোনো দিকে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বেগের
লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। সেই ধারণা অনুসারে তাহলে 17 বেগ হচ্ছে 2u, যা এই বরাবরই ক্রিয়া করে, তাহলে 2u cos 0 ডিগ্রি প্লাস u cos 90 ডিগ্রি ইকুয়াল, এটা হবে w cos থিটা, বা আমরা জানি cos 0 সমান 1, তাহলে এটা হবে 2u, আর cos 90 ডিগ্রি 0, তাহলে প্লাস 0, দিস ইজ w cos থিটা। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি w cos থিটা ইকুয়াল টু ইউ। এটাকে আমরা ধরলাম 1 নম্বর। আবার এখানে 17 বেগের ক্রিয়া রেখা বরাবর নিলাম। এবার লম্ব বরাবর যদি আমরা নেই, অর্থাৎ স্রোতের বেগের ক্রিয়া রেখা বরাবর যদি নেই, তাহলে আমরা 17 বেগের ক্রিয়া রেখার লম্ব দিকে যদি বেগগুলো লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ নিয়ে পাই, তো খেয়াল করো আমরা এখানে 17 বেগের ক্রিয়া রেখার লম্ব দিকে, অর্থাৎ 17 বেগের ক্রিয়া রেখা এদিকে, তার লম্ব দিকে বেগগুলোর লম্বাংশ নিয়ে পাই। আমরা জানি যে এদিকে যা পেলাম তাই শুধু কজের জায়গায় হবে সাইন, তাহলে এটা হবে 2u সাইন 0 ডিগ্রি প্লাস u সাইন 90 ডিগ্রি ইকুয়াল w সাইন 90 ডিগ্রি, সাইন থিটা। অর্থাৎ আমরা একই জিনিস পাবো, শুধুমাত্র কজের জায়গা হবে সাইন। তো সাইন 0 ডিগ্রি 0, তাহলে এটা হবে 0 প্লাস সাইন 90 ডিগ্রি 1, দ্যাট ইজ ইউ ইকুয়াল w সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ w সাইন থিটা ইকুয়াল হচ্ছে ইউ। এটাকে আমরা 2 নাম্বার ধরতে পারি। এখন দেখো আমরা যদি এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি, দেখো তাহলে 2কে 1 দ্বারা ভাগ করে পাই, 2কে যদি 1 দ্বারা ভাগ করি, এটা হলো w সাইন থিটা ডিভাইডেড বাই w cos থিটা। দেখো এদিকে w সাইন থিটা আর এদিকে w cos থিটা, দিস ইজ u বাই 2u। তো এখানে w কাটা যায়, সাইন থিটা বাই cos থিটা, দিস ইজ tan থিটা, আর এটা হলো হাফ। আমাদেরকে নদীর প্রস্থ বের করতে বলা হয়েছে। একটু খেয়াল করে দেখো, এই চিত্রে আমরা দেখতেছি tan থিটা ইকুয়াল আমাদের বর্ণনার লম্ব বাই ভূমি, তার লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এবি, দিস ইজ হাফ। এখান থেকে আমরা লিখতে পারি এবি ইকুয়াল 2 ইন্টু বিসি, দ্যাট ইজ 2 ইন্টু বিসি। বিসি আমরা দেখলাম একটু আগে 500 মিটার, তাহলে 2 ইন্টু 500 মিটার, অর্থাৎ 1000 মিটার, অর্থাৎ নদীটির
প্রস্থ 1000 মিটার। 1000 মিটার। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দ্বিতীয় আরেকটি অঙ্ক দেখব। একজন সাঁতারু টি1 সময় একটি নদী আড়াআড়ি পারাপার হয়। হতে পারে তীর বরাবর নদীর একটু সময় লাগে। তাহলে দেখো দ্বিতীয় যে অঙ্কটা সেটা এরকম। একজন সাঁতারু টি1 সময়ে একটি নদী আড়াআড়ি পারাপার হতে পারে। পারাপার হওয়া মানে ওপারে একবার গিয়ে আবার ফিরে আসা। তাহলে তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে, অর্থাৎ তীর বরাবর নদীর যে প্রস্থ যতটুকু ততটুকু দূরত্ব একবার যাবে এবং আরেকবার ফিরে আসবে, তাতে সময় লাগবে টি2। সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমি মনে করলাম এই একটা নদী যা ডি মিটার প্রশস্ত, যা প্রস্থ হলো ডি। এখন স্রোতের বেগ ভি, স্রোতের বেগ আমরা সাধারণত তীর বরাবর তীরের সমান্তরালে চিন্তা করি এবং মনে করি সাঁতারু আড়াআড়ি পার হওয়ার জন্যে সে স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা দেবে। তাহলে সাঁতারুর বেগ ইউ, সেক্ষেত্রে এই কোণ আলফা, এবং যেহেতু এতে আড়াআড়ি পার হবে তাহলে এতে লব্ধি কাজ করবে ডাব্লিউ বরাবর। তাহলে দেখো সমাধানটা মনে করি নদীটির প্রস্থ ডি, আড়াআড়ি পার হতে আড়াআড়ি পারাপারের
পার হতে 17 স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা দেয় 17 বেগ ও স্রোতের বেগের লব্ধি আমরা ধরি ডব্লিউ। তো খেয়াল করো, আমরা ধরলাম নদীটি ডি মিটার প্রশস্ত এবং আড়াআড়ি পার হওয়ার ক্ষেত্রে এই 17 স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা দেয় এবং এক্ষেত্রে এই স্রোতের বেগ এবং 17 বেগের লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা স্রোতের বেগের ক্রিয়ারেখা বরাবর বেগগুলোর লম্বাংশ নিয়ে পাই তাহলে আমরা যদি স্রোতের বেগ অর্থাৎ এইদিকে বেগগুলোর লম্বাংশ নেই, তাহলে দেখো এদিকে এটা হলো ভি cos 0 ডিগ্রি প্লাস ইউ cos আলফা ইকুয়াল ডব্লিউ cos 90 ডিগ্রি। একটু খেয়াল করো, অর্থাৎ লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে, সুতরাং ডব্লিউ cos 90 ডিগ্রি। তাহলে cos 0 মানে 1, তাহলে এখান থেকে আমরা পাবো ভি প্লাস ইউ cos আলফা ইকুয়াল cos 90 ডিগ্রি মানে 0, সো দিস ইজ 0। এখান থেকে আমরা পেতে পারি দ্যাট ইজ cos আলফা ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। এবার লব্ধি বেগ যেহেতু ডাব্লিউ, তাহলে বেগের অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বেগের লব্ধির সূত্র থেকে আমরা জানি W ইকুয়াল রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা অর্থাৎ রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা মানে মাইনাস ভি বাই ইউ। এখন দেখো এখানে ইউ আর ইউ কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে এটা রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, ইউ আর ইউ কাটা গেলে মাইনাস 2v স্কয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তো দেখো নদীর প্রস্থ এখানে বলা হচ্ছে একজন সাঁতারু t1 সময়ে একটি নদী আড়াআড়ি পারাপার হতে পারে। তো যেহেতু নদীর প্রস্থ হলো d, তাহলে পারাপার হতে সময় লাগবে 2d। তাহলে এই ক্ষেত্রে পারাপার হতে হলেও অতিক্রান্ত দূরত্ব হবে 2d। তা আমরা যে ফর্মুলা জানি তোমরা নিশ্চয়ই জানো, s ইকুয়াল ভিটি বা t ইকুয়াল s বাই ভি। এখানে টি হলো সময়, যে সময়টা হচ্ছে এখানে t1, তাহলে সুতরাং t1 ইকুয়াল
এস, এসটা হচ্ছে দূরত্ব, দূরত্ব হচ্ছে যেহেতু পারাপার হবে তাহলে 2d ডিভাইডেড বাই ভি, ভি হচ্ছে বেগ, যেখানে এটা লব্ধি বেগ অর্থাৎ ডাব্লিউ, এটা হলো টি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি দিস ইজ 2d ডিভাইডেড বাই রুট ওভার অফ, ডাব্লিউ এর পরিবর্তে লিখতে পারি রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আমরা T1 পেলাম। এবার খেয়াল করো আমাদের দরকার হবে T2। তো T2 এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে নদীর তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে, অর্থাৎ নদীর প্রস্থ এই যে ডি, এরকম ডি দূরত্ব সে যাবে, গিয়ে আবার ফিরে আসবে। তাহলে গিয়ে ফিরে আসার ক্ষেত্রে যদি যাওয়ার সময় স্রোতের অনুকূলে যায় তাহলে ফিরে আসার সময় প্রতিকূলে, অর্থাৎ এখানে একবার যাবে অনুকূলে আবার প্রতিকূলে। তাহলে আমরা বলতে পারি T2 ইকুয়াল, আবার T2 ইকুয়াল যদি অনুকূলে যায় তাহলে একই ফর্মুলা এস বাই বি, এস মানে দূরত্ব, যাওয়ার ক্ষেত্রে দূরত্ব হলো ডি ডিভাইডেড বাই বেগ। অনুকূলে বেগ আমরা জানি স্রোতের বেগ যোগ সাঁতারুর বেগ, দ্যাট ইজ ইউ প্লাস ভি। এটা হলো যাওয়ার সময়, ফিরে আসার সময় প্রতিকূলে হবে, সেই ক্ষেত্রে দূরত্ব একই কিন্তু বেগ হবে সাঁতারুর বেগ বিয়োগ স্রোতের বেগ ভি। তাহলে এই দুটাকে আমরা সরল করলে পাই লসাগু হচ্ছে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তাহলে ডি কমন যাবে, ডি কমন গেলে এটা ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি। এখানে ভি ভি কাটা গেলে দিস ইজ 2ud ডিভাইডেড বাই ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এটাকে আমরা ধরতে পারি 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমরা এই অনুপাতটা পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি 1 কে 2 দিয়ে ভাগ করি দুই করে পাই T1 বাই T2 ইকুয়াল, তাহলে এটা হবে 2d ডিভাইডেড বাই রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, আর এটা ভাগকে গুণ করলে উল্টে যাবে, দ্যাট ইজ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2ud। তাহলে একটু খেয়াল করো এখানে 2d কাটা যাবে, 2d কাটা যাবে, অর্থাৎ এটা থাকবে T1 বাই T2। আমরা এই অংশটা কেটে মুছে দিচ্ছি। T1 বাই T2 ইকুয়াল, এটা কেটে দেওয়া করলে হবে রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, আর এখানে 2d কাটা যাবে, থাকবে ইউ, অর্থাৎ T1 is to T2 equal root over of u square minus v square, u square minus v square is to u। তো আমরা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পারলাম। একই ধরনের একটা অঙ্ক আছে যে একজন সাঁতারু T1 সময়ে একটি নদী আড়াআড়ি পারাপারের জায়গায় আছে, পার হতে পারে, আর তীর বরাবর
নদীর প্রস্থের সমান দূরত্ব স্রোতের অনুকূলে যেতে t2 সময় লাগে। সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে প্রমাণ করতে হবে t1 is to t2 equal root over of u plus v is to root over of u minus v। এই যে অঙ্কটা, এটার ক্ষেত্রে একই জিনিস হবে। একটু খেয়াল করে দেখো, আমরা পারাপার হতে যেখানে ছিল 2d, তাহলে পার হতে সেখানে লাগবে শুধু দূরত্ব অতিক্রম করবে শুধু d। অতএব যেখানে আমরা t1 বের করেছিলাম, বাকি সব ঠিক থাকবে, এই কারণে আমি অঙ্কটা বিস্তারিত করতেছি না। যেখানে আমরা আগের অঙ্কটাতে t1 বের করেছিলাম সেটা ছিল 2d, এখন হবে ওই জায়গায় d ডিভাইডেড বাই রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আর t2 হবে শুধুমাত্র, দেখো যেহেতু স্রোতের অনুকূলে শুধু এই অংশটা হবে, দ্যাট ইজ t2। এটা হবে 1 নম্বর, এটা হবে 2 নম্বর। সেই আর বাকি সব ঠিক থাকবে। সেই ক্ষেত্রে t1 বাই t2, তাহলে d বাই দিস, এবং t2 হচ্ছে d, এখানে হবে d ডিভাইডেড, আর এটা হচ্ছে u প্লাস ভি, অর্থাৎ t2 দিয়ে ভাগ করলে এটা যেহেতু উল্টে যাবে, তাহলে এখানে দেখো এখানে d আর d কাটা যাবে, এটা হবে u প্লাস ভি, আর এটা হচ্ছে রুট ওভার অফ ইউ প্লাস ভি প্লাস রুট অফ ইন্টু রুট ওভার অফ ইউ মাইনাস ভি। তাহলে এখানে থাকতেছে t1 বাই t2 ইকুয়াল, এটাকে এটাতে ভাগ করলে রুট ওভার অফ ইউ প্লাস ভি ডিভাইডেড বাই এটা রুট ওভার অফ ইউ মাইনাস ভি, অর্থাৎ t1 is to t2, this is root over of u plus v is to root over of u minus v। বাকি সব একই থাকবে যা আগে ছিল। তো আজকে এই কয়েকটা অঙ্ক আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এই অনুশীলনীর বাকি অঙ্কগুলো দেখব ইনশাল্লাহ।